আসসালামু আলাইকুম। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে ব্যাকরণ অংশে 30-এ 30 পাওয়া যায়। তোমরা এখন আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া 30-এ 30ই পাওয়া যাবে কি? আসলেই ব্যাকরণে 30-এ 30ই পাওয়া সম্ভব? কিভাবে সম্ভব এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। ইনশাল্লাহ সব কিছুই বুঝে যাবে কিভাবে পড়তে হবে, কোনগুলো উত্তর করতে হবে। তাহলে চলো আজকের ক্লাস ভিডিওটা শুরু করা যাক। তোমরা সবাই জানো যে ব্যাকরণ অংশে 30 মার্ক থাকছে আর নির্মিত অংশে 70 মার্ক থাকছে। আর প্রত্যেকটা প্রশ্নেরই ক থাকছে এবং অথবা থাকছে, যার যেটা ভালো লাগে ওইটা উত্তর করতে পারবা। তো 1 নম্বর প্রশ্নের কতে বড় প্রশ্ন থাকে, লাইক থাকতে পারে বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টা নিয়ম উদাহরণ সহ লেখো, বা থাকতে পারে মফলা, বফলা, জফলা, এসব থাকতে পারে। মানে এইগুলোর মধ্যে আবার সবগুলো থাকবে না, যে কোনো একটা থাকবে। যেমন এখানে দেওয়া হয়েছে যে অধ্বনি উচ্চারণের যে কোনো 5টা নিয়ম লেখো, ধরো যে এটা আসছে, আর নিচে থাকলেও অথবাতে যে কোনো 5টা শব্দের উচ্চারণ লেখো। এরকম শব্দ দেওয়া থাকবে, মানে শুদ্ধ বানানের শব্দ দেওয়া থাকবে। ওই শব্দগুলোর প্রমিত উচ্চারণ লিখতে হবে, অর্থাৎ আমরা মুখে যেটা উচ্চারণ করি ওইটা আমাদের লিখতে হবে। তো আমরা 1 নাম্বার প্রশ্নের ক এটা উত্তর করব না, আমাদের তো নিয়ম পড়তেই হবে উচ্চারণের জন্য, কিন্তু ক নাম্বারটা আমরা উত্তর করব না। আমরা উত্তর করব 1 নাম্বার প্রশ্নের খটা। খতে ওই যে 8টা শব্দ থাকবে, ওই 8টার মধ্যে আমরা যে 5টা পারবো ওই 5টার উত্তর লিখব। আমরা ক নাম্বার কেন উত্তর করব না? তুমি ধরো যে 1-এর ক উত্তর করলা, 2-এর ক উত্তর করলা, আবার 3-এর কও উত্তর করলা। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন, এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। তো তুমি যদি এভাবে সবগুলো বড় প্রশ্ন লেখো তাহলে তো ঝামেলা হয়ে যাবে, সময় কাভার করতে পারবে না। গ্রামারে এমনভাবে লিখতে হবে যেন তোমার সর্বোচ্চ 30 মিনিট লাগে, চেষ্টা করবা 25 মিনিটেই যেন শেষ হয়ে যায়। তো আমাদের এইদিকে যত সময় বাঁচাইতে পারবো আমরা লিখিত অংশতে তত সময় দিতে পারবো। আরও একটা কারণ আছে কেন আমরা 1 নাম্বার প্রশ্নের ক, 2 নাম্বার প্রশ্নের ক, 3 নাম্বার প্রশ্নের ক উত্তর করব না। আমরা এইগুলা যদি লিখি অনেক বড় করে লিখতে হবে, আর 3টা-4টা করে উদাহরণ দিতে হবে। স্যার চাইলেও তোমাকে ফুল মার্ক দিবে না, কিন্তু তুমি যদি অথবাগুলো উত্তর করো, লাইক 1-এর খ ধরো উত্তর করলা, তো এটা যদি উত্তর করো তুমি 8টার মধ্যে সাপোজ 4টা পারলা, তুমি 4 মার্কই পাচ্ছ। তুমি মানে এমনিতেই 8টার মধ্যে 5টা পারা যায়, তুমি 5টা পারলেই 5 মার্ক পাচ্ছ। এখানে নাম্বার কাটার কোনো সম্ভাবনাই নাই, কাটতেই পারবে না যদি ঠিক হয়। তো এই জন্য আমরা 1 নাম্বার প্রশ্নের অথবা উত্তর করব, আর এখানে 5-এ 5 পাওয়া সম্ভব। এবার আসা 2 নাম্বার প্রশ্নে। 2 নাম্বার প্রশ্নের কতে বড় প্রশ্ন থাকবে, লাইক এখানে একটা দেওয়া হয়েছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লেখো। আরও থাকতে পারে নত্যবিধান, সত্যবিধান, ইকারের ব্যবহার, দীর্ঘিকারের ব্যবহার, মানে নিয়ম, এসব থাকতে পারে, যে কোনো একটা থাকবে। তো এইগুলো বড় প্রশ্ন, এগুলো আমরা পড়বো না এবং উত্তরও করবো না, দরকার নাই আমাদের। আমরা পড়বো অথবাতে কি থাকবে, যে কোনো 5টি শব্দের বানান শুদ্ধ করে লেখো। 8টা ভুল বানানের শব্দ দেওয়া থাকবে, ওই শব্দগুলো আমরা শুদ্ধ বানান লিখব। ওই একটা ভুলই থাকে, বেশি ভুল থাকে না। আমাদের জাস্ট দেখা যাবে যে হুস্যুর জায়গায় দীর্ঘ দিয়ে রাখছে, রস্যের জায়গায় দীর্ঘ ইকার দিয়ে রাখছে, এইরকম আর কি। বা ছোট ছোট ভুল থাকে, ওই একটা ভুল সংশোধন করে লিখলেই হয়ে গেল আর কি। তো এইগুলা খুবই সহজ। আর সবাই তো সাজেশন নিবা না, তারা কি করবা, তারা বিগত বছরের লাস্ট 3-4 ইয়ারের বোর্ড প্রশ্ন পড়লেও ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। তো আমরা এখানে কি বললাম, আমরা 2 নাম্বার প্রশ্নের অথবা উত্তর করব, ক নাম্বারটা উত্তর করব না, এবং ওটা পড়বো না। ধরো তুমি 4-4 8ই পাইলা, এখানে 5-5 10ই পাওয়া সম্ভব। মানে এমনভাবে পড়বো যেন নাম্বার কোনোভাবেই কাটা না যায়। আর তোমরা যদি আমাদের সাজেশনটা পড়ো 1 থেকে 7 পর্যন্ত, ইনশাল্লাহ 100%ই কমন পড়া সম্ভব। 8টার মধ্যে 8টাই কমন পাবা, যে 5টা ভালোভাবে পারবা ওই 5টাই লিখবা। তো এখানে ওই যে আমরা অথবাটাই উত্তর করবো আর কি। এবার আসা যাক 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার প্রশ্নে 3 ধরনের প্রশ্ন থাকে। 3 ধরনের প্রশ্ন বলতে 2 ধরনের প্রশ্ন থাকে, আর এক ধরনের প্রশ্ন মাঝে মাঝে আসে না। তো আমরা বিস্তারিতই বলে দিচ্ছি।
আমরা 3 নাম্বার প্রশ্নের হচ্ছে কতে ওই বড় প্রশ্ন থাকবে, এটা আমরা পড়বো না, উত্তরও করব না, ঠিক আছে? মানে পড়বো ঠিকই আর কি, নিয়ম কানুন শেখার জন্য পড়বো, কিন্তু উত্তর করব না, এইগুলো অনেক বড় করে লিখতে হবে, দরকার নাই। আমরা হচ্ছে অথবা পড়বো। অথবাতে 2 ধরনের প্রশ্ন থাকে, মানে যে কোনো একটা থাকবে আর কি, আমি বলে দিচ্ছি কিভাবে থাকে। অথবাতে এখানে দেওয়া হয়েছে নিচের অনুচ্ছেদ হতে 5টা বিশেষণ নির্বাচন করো বা খুঁজে বের করো। এরকম একটা অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে, অনুচ্ছেদ থেকে বিশেষণ খুঁজে বের করো, ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো, বিশেষ্য খুঁজে বের করো, সর্বনাম খুঁজে বের করো। তো এই টাইপের হচ্ছে কন্ডিশন দেওয়া থাকতে পারে। আরও থাকতে পারে বাক্য আকারে, যে কোনো মানে একটা বাক্য থাকলো, বাক্যের নিচে হচ্ছে আন্ডারলাইন করে দেওয়া থাকলো যে কোনো শব্দের নিচে। তো ওইটা হচ্ছে কোন ব্যাকরণিক কোন শ্রেণী, এটা আমাদের লিখতে হবে। যদি হচ্ছে অনুচ্ছেদ আকারে আসে তাহলে বাক্য আকারে আসবে না, আর যদি বাক্য আকারে আসে তাহলে অনুচ্ছেদ আকারে আসবে না। আর আমরা হচ্ছে 3 নাম্বার প্রশ্নের অথবাই উত্তর করব। এইগুলা খুবই সহজ, ঠিক আছে? এমনি হচ্ছে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস, দেন ইউটিউবে ফ্রি ক্লাস আছে, আমাদের সাজেশন থাকছে, বা যে কোনো একটা টিচারের থেকে সলভ করে নিলেও হবে আর কি, সমস্যা নাই। তো এমনিতেই হচ্ছে পারা যাবে। তাহলে 1 থেকে 3 পর্যন্ত 15তে 15ই পাওয়া সম্ভব, ঠিক আছে? এবার আসে হচ্ছে 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্নে আমরা হচ্ছে 2টা জিনিস পড়বো, আমাদের একটা ব্যাকআপ থাকবে আর একটা হচ্ছে আমরা উত্তর করব। তো এখানে হচ্ছে আমি বলে দিচ্ছি, তোমরা যদি প্রত্যয় পারো ভালোভাবে তাহলে প্রত্যয় পড়বা আর সমাস পড়বা, আর যদি প্রত্যয় না পারো তাহলে হচ্ছে উপসর্গ পড়বা। আর কারো কাছে যদি সমাস ভালো না লাগে তাহলে হচ্ছে উপসর্গ পড়বা আর প্রত্যয় পড়বা, কমন পাওয়া যাবে। আমি একদম ডিটেলসেই বলে দিলাম। তবে হচ্ছে আমার এখানে মনে হয় যে সমাসটাই ভালোভাবে পড়া উচিত, আর পাশাপাশি হচ্ছে উপসর্গটা ব্যাকআপ হিসেবে দেখা উচিত। আর যদি হচ্ছে প্রত্যয়ের বদলে উপসর্গ দিয়ে দেয় এবং সমাস দিয়ে দেয় তাহলে সমাস বাদ দিয়ে উপসর্গ, একটা বড় প্রশ্ন উত্তর করলে কিছুই হবে না, ঠিক আছে? আর যদি সমাস ভালো পারো তাহলে সমাস দিবে, ওই 8টা সমাস বোধক হচ্ছে শব্দ থাকবে, ওখান থেকে আমাদের 5টা লিখতে হবে। তো আমি 2ভাবেই বলে দিলাম, যদি সমাস কারো ভালো না লাগে, না বোঝো, তাহলে উপসর্গ প্রত্যয় পড়বা, আর যদি প্রত্যয় বাদ দাও তাহলে উপসর্গ আর সমাস পড়বা। সো এখানেও 5-এ 5ই পাওয়া সম্ভব। এবার আসা যাক হচ্ছে 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্নের আমরা উত্তর করব না, এসব পড়ারও দরকার নাই। আর বাক্য রূপান্তর পড়ে অনেকগুলা ক্লাস দেওয়া আছে, এখানেও ক্লাস করলে 100% সমাধান হয়ে যাবে। পৃথিবীর যেখান থেকেই বাক্য রূপান্তর দিক না কেন তুমি পারবা। সরল বাক্য হোক, প্রশ্নবোধক হোক, নির্দেশার্থক হোক, বিস্ময়সূচক হোক, নেতিবাচক, জটিল, যৌগিক, যে কোনো বাক্যই তোমরা হচ্ছে রূপান্তর করতে পারবা। তো আমরা হচ্ছে 5 নাম্বার প্রশ্নের অথবাটায় পড়বো, অথবাটায় উত্তর করব। 8টা বাক্যের মধ্যে আমাদের যে কোনো 5টা বাক্য অন্য বাক্যে রূপান্তর করতে হবে, তাহলে হয়ে গেল। এখানেও 5-এ 5ই পাওয়া সম্ভব। মানে তুমি যদি একটু ভালোভাবে পড়ো তাহলে তোমার এই ব্যাকরণে আসলেই 30-এ 30 পাওয়া সম্ভব। আর আমি যেভাবে বলে দিচ্ছি 1-এর অথবা 2-এর অথবা 3-এর অথবা 4-এ হচ্ছে সমাস, সাথে হচ্ছে উপসর্গটা দেখবো, 5-এ হচ্ছে বাক্য রূপান্তর, খ নাম্বারটা। এভাবে যদি পড়ো তোমার হচ্ছে এখানে যে 5টা শেষ করলাম 25-এ 25ই পাওয়া সম্ভব। আর বাংলা প্রথম পত্রে সবাই হচ্ছে মারা খায়, প্রথম পরীক্ষা থাকে, এমসিকিউ ভালো হয় না, এমসিকিউ ভালো হলে সিকিউ ভালো হয় না। দেখা যায় যে এভারেজে 72, 75, 76 এরকম হয়েছে। আর আমাদের সেকেন্ড পেপারে এমন একটা কোপ দিতে হবে যেন হচ্ছে 85+ হয়ে যায়। আর ব্যাকরণে আমাদের 30-এ 30ই টার্গেট থাকবে, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত যেন আমরা একদম 36, 37 বা 38 মার্ক পাই, এরকম একটা মার্ক আমরা পাইলে ওইদিকে হচ্ছে 60-এর মধ্যে একটু লিখলেই 50 পাওয়া সম্ভব। তাহলে এমনিতেই কিন্তু 85 হয়ে যাচ্ছে। আর আমি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে মনে হয় 88-র মতো পাইছিলাম, এভাবেই পড়ে ব্যাকরণ অনেক ভালো হয়েছিল। আমি মানে ঠিক যেভাবে পড়ছিলাম ওই বিষয়গুলো আমি হচ্ছে শেয়ার করছি। এবার আসা যাক হচ্ছে 6 নাম্বার প্রশ্নে। 6 নাম্বার প্রশ্নে হচ্ছে আমরা ক নাম্বারটা উত্তর করব। ক নাম্বারে কি থাকবে, যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো। 8টা ভুল বাক্য দেওয়া থাকবে, বাক্যের মধ্যে সাধুচলিতর মিশ্রণ থাকতে পারে, গুরুচণ্ডালীর দোষ থাকতে পারে, বানানের ভুল থাকতে পারে, বাক্য গঠনে অদক্ষতা থাকতে পারে, তারপরে হচ্ছে বাহুল্যজনিত দোষ থাকতে পারে, আরও হচ্ছে প্রবাদ বাক্য থাকে। তো এই ধরনেরই 8টা বাক্য থাকবে, যে 8টা আমি বলে দিলাম এইরকমভাবে থাকে। তো এইগুলা খুবই সহজ, তুমি যদি হচ্ছে আমাদের সাজেশন পড়ো, সাজেশন না বলে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে পারো, ক্লাস আপলোড করা আছে এইখান দিয়েও সলভ করতে পারো। তবে আমাদের সাজেশন পড়লে মানে 110% শিওর 1 থেকে 7 পর্যন্ত তুমি 100%ই কমন পাবা। এছাড়া লিখিত অংশ লেখার নিয়ম, দেন হচ্ছে রচনার ফরম্যাট,
সব কিছুই দেওয়া থাকছে, মানে A to Z বাংলা সেকেন্ড পেপারের। এই তো 6 নম্বর প্রশ্নের আমরা কটায় পড়বো, অথবা হচ্ছে উত্তর করবো না, অথবা কীভাবে থাকবে, অথবাতে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে। তো এই অনুচ্ছেদের মধ্যে থেকে, মানে এটা হচ্ছে অপপ্রয়োগ শুদ্ধি প্রয়োগ বলে, তো অনুচ্ছেদে হচ্ছে এই ভুলগুলোই থাকতে পারে, বানানের ভুল, সাধুচলিতর মিশ্রণ, বাহুল্যজনিত দোষ, এসবই থাকবে। তো এইটা আমাদের শুদ্ধ করতে হবে। আমরা হচ্ছে কঠিন বিষয়গুলো কেনই বা পড়বো আর কেনই বা উত্তর করবো, যেগুলো সহজ হবে, আমাদের সময় কম লাগবে, আমরা ওই বিষয়গুলোর মানে উত্তর করবো আর কি। তো এই ক্লাসের সামারি হচ্ছে আমরা 30-এ 30 পাবো কিভাবে, আমরা অথবাগুলো উত্তর করব। আমরা হচ্ছে 1-এর অথবা উত্তর করব, দেন হচ্ছে 2-এর অথবা উত্তর করব, 3-এর অথবা উত্তর করব, 4 নম্বরে হচ্ছে আমরা সমাস আর উপসর্গ পড়ব, 5 নম্বরে হচ্ছে বাক্য রূপান্তর পড়ব, 6 নম্বরে বাক্য শুদ্ধকরণ পড়ব। তো এইভাবে যদি পড়া যায় একদম, তোমরা হচ্ছে যদি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো ক্লাস দেখে, তাহলেও দেখবা যে ভালো একটা মার্ক পাচ্ছ, ঠিক আছে। আবার হচ্ছে আমাদের সাজেশনে পড়তে পারো। তো এই সব কিছু মিলায় করলে এমনিতেই 30-এ 30 পাওয়া যাবে। খুবই সহজ বাংলা সেকেন্ড পেপার, একদম আমি মনে করি যে এসএসসির থেকেও এই বাংলা দ্বিতীয় পত্র সহজ, মানে একদম বানির মতো সহজ। একটু মানে যদি 4-5 ঘন্টাও পড়াশোনা করা যায়, লিখিত অংশ তো ওইভাবে সময় দিতে হবে না। লিখিত অংশতে আছেই তোমার হচ্ছে সময় দিতে হবে ওই পারিভাষিক শব্দতে আর ভাব সম্প্রসারণে, আর বাকি যেগুলো আছে নিয়ম শিখলে বানায় লেখা যাবে। তো তুমি ওই সময়টা ব্যাকরণে দাও না 1 থেকে 7 পর্যন্ত, তাহলে তো 40-এ 38, 39, 40ও পাওয়া সম্ভব, অনেকে 40-এ 40ও পায়। তো এইসব হচ্ছে করা যেতে পারে। তো এইভাবে পড়ো, ইনশাল্লাহ 30-এ 30 পাওয়া সম্ভব। তো এই ছিল আজকের ক্লাস ভিডিও। আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি, এভাবে পড়লে ভালো কিছু হবে, আমি এতটুকুই জানি। তো এইভাবেই পড়তে থাকো। নেক্সট আমরা অন্য কোনো একটা বিষয়ের উপরে আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।